গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো আজকে হচ্ছে সোমবার, আজকে জন্মাষ্টমী, গোপালের জন্মদিন। তো আজকের দিনটা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ছেলের স্কুল ছুটি, আমারও স্কুল ছুটি। হ্যাঁ, যদিও হাজব্যান্ডের অফিস রয়েছে, তবুও ওর তো মোটামুটি 8:30 9টা নাগাদ যায়, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। আর ও অবশ্য এখন অফিসে চলে গেছে। ওর টিফিন সব গুছিয়ে টুছিয়ে দিয়ে ও বেরোনোর পরেই বিছানা তুলছিলাম। আর হচ্ছে আমার ছেলে অবশ্য বলে, জানেন, গোপালের ওর একটা খুব ইচ্ছা, মা গোপাল ঠাকুর আনো। কিন্তু যেহেতু আমি কাজের জন্য বাইরে বেরোতে হয়, তো গোপালকে 3 বেলা ভোগ দেওয়ার, নিষ্ঠা করে পুজো করা আমার পক্ষে তো সময় হয়ে ওঠে না। ওই জন্য আমি এই মুহূর্তে গোপাল ঘরে আনিনি, তবে ইচ্ছা আছে। দেখা যাক গোপাল ঠাকুর কবে চাই, অবশ্যই গোপালকে বাড়িতে নিয়ে আসবো। তো যাই হোক, তারপরে এই তো একটু চা করতে এসেছি, বিছানা গুছিয়ে একটু রিল্যাক্স করে বসে চা খাই। অন্যদিন তো সময় হয় না, একবারে ছোটাছুটি করে স্কুলে দৌড়াতে হয়, ছেলের স্কুল, আমার স্কুল, সব দৌড়াতে হয়। তো তার মধ্যে আমার যে কাজের কাকিমাও আজকে আসবে না, কারণ কাকিমার বাড়িতেও আজকে ওই জন্মাষ্টমীর পুজো হবে। তো ওই জন্য কাকিমা আসবে না। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো বাড়িতেই রয়েছি, টুকটাক যা কাজ রয়েছে আমি ওগুলো করে নিতে পারবো। তো তারপরে এই দেখুন, ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। অন্যদিন তো সকালবেলা করে সময় হয় না, ও মোটামুটি ওই 6:30টার দিকে বেরিয়ে যায়, তারপর আমিও কাজ গুছিয়ে 8টায় বেরিয়ে যাই। সকালবেলা প্রায় সময় হয় না। আজকে ছুটি দেখে একটু নিয়ে পড়তে বসিয়েছি। আর তাছাড়া ওর টিউশন ম্যাম আজকে 11টা থেকে পড়াবে। অন্যদিন সন্ধ্যাবেলা পড়ায়, আজকে যেহেতু ছুটি রয়েছে তাই জন্য সকালেই পড়াবে। তো ওই আর কি পড়াটা রেডি করছিল। আর এদিকে আমার এই দিদা শাশুড়ি সবজি কাটতে বসেছে। তো উনি সবজিগুলো আমায় কেটে দেয় আর পুজোটা করে, তাতে আমার ভীষণ উপকার হয়। কারণ সবজিটা কেটে দেয়, উনি তো এমনি আর কিছু করতে পারে না, বসে বসে আস্তে আস্তে সবজিটা কেটে দেয়। আর সবজিটা কাটা থাকলে আবার রান্না করতে খুব সুবিধা হয়, মানে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো এই আর কি রান্না বসিয়ে দিয়েছি। 11টার সময় ছেলের টিউশনে আবার ওকে নিয়ে যাব। তো তার আগে ভাবলাম একটু রান্না করে নিই যতটা পারি। ও পড়ছিল আর আমি ওর একটু পড়াটা দেখিয়ে এসে রান্নাটা বসিয়েছি। আর যেহেতু ছুটির দিন, অন্যান্য দিন তো সেভাবে ঘরের কাজ কিছু করে উঠতে পারি না, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো ছুটির দিন একটু যদি রান্নাবাড়িটা তাড়াতাড়ি সেরে ফেলতে পারি, তাহলে একটু ঘরের কাজ টুকটাক করতে পারবো। ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে আমি সজনের ডাঁটা, গাটি কচু, আলু এগুলো দিয়ে একটা মাছের পাতলা করে ঝোল করব। মাছটা আমি অলরেডি ভেজে রেখে দিয়েছি। এবার ঝোলটা হয়ে গেলে মাছটা ছেড়ে দেবো, দিয়ে এই মাছের ঝোলটা করেই ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। তারপরে হচ্ছে তারপরে এসে আর বাদ বাকি রান্নাটুকু করব। তো আজকের দিনে মানে অনেক বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই নিরামিষ রান্না হচ্ছে। আর আমাদের মাছটা হচ্ছে বলতে, মাছটা আনা ছিল। আর তারপরে তো আমাদের ঘরে গোপালও নেই। আর তাছাড়া তো আপনারা জানেনই যে আমার শ্বশুর এই মারা গেছে, 1 বছরও হয়নি এখনও। তো আমাদের তো 1 বছর একদম কোনো পুজোই হবে না। আমরা দুর্গা পুজোতেও উপোস, মানে অঞ্জলি দিতে পারবো না কোনো পুজোতেই। তো ওই জন্য আর কি ছিল, ওই করেই ফেললাম আর কি। তারপর তো রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি, ওকে টিউশনে দিয়ে আসতে যাচ্ছি। আমার বাড়ি থেকে মানে রিক্সা করেও যাওয়া যায়, হেঁটে গেলে এই 10-15 মিনিট লাগে, আর রিক্সায় গেলে 5 মিনিটের মধ্যে হয়ে যায়। তো যেদিন যেরকম অবস্থা থাকে সেইভাবেই করি, যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন রিক্সা করে দিয়ে আসি। তো এটা আমার মাও যাচ্ছে সঙ্গে। মা এসেছিল আমার ঘরে, মাদের ঘরে গোপাল আছে, তো গোপালের পুজো দেবে, ভোগ করবে। ওই জন্য আমার ঘর থেকে এই গ্যাস সিলিন্ডার, ঠাকুরের বাসন, এগুলো সব আর কি নিয়ে যেতে এসেছিল। মারা তো দেশ থেকে এসেছে, এখানে এখনও পুরোপুরি সব জিনিস এনে রাখতে পারেনি। তো যাই হোক, এই তো ছেলেকে টিউশনে দিয়ে আসলাম, দিয়ে এসে তো বাঁধাকপি বসিয়েছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডালটা আমার কড়াই ছিল। তাহলে আমার মোটামুটি আর কি এদিকটা রান্নার দিকটা হয়ে যাবে আর কি। তো যেহেতু বললাম ছুটির দিন একটু অন্যরকম কাজ করে, ঘরের কাজ থাকে আর কি। তার মধ্যে এই একটা কাজ, খুব অনেক দিন ধরে এই কাজটা, মানে কাজটা আর কি পেন্ডিং ছিল, কবে করব। তো
তো সেটা হচ্ছে এই গাছ লাগানো। এই দাদা আমাদের ঘরের আমাদের এই ছাদে দেখুন গাছগুলো, আপনারা আগেও দেখেছেন, আমি গাছগুলো দেখিয়েছি। তো এই দাদাই, উনি হচ্ছে গাছগুলোকে সব মানে পরিচর্যা করে। উনি আসে আর কি মাঝে মাঝে 12 দিন 10 দিন পর পর ওই দাদা এসে গাছ লাগিয়ে দিয়ে ঠিক করে দেখে শুনে যায়। তো আমার ইচ্ছা ছিল খুব সবজির গাছ, আর এটা হচ্ছে ধানি লঙ্কার গাছ এনেছে। বলছে নাকি এই গাছ এই 1 কেজি মাংসতে নাকি 4টে লঙ্কা দিলেই খাওয়া যাবে না। তারপরে এনেছে বেগুনের গাছ, লঙ্কার গাছ, আরও ছোটো ছোটো ঢ্যাঁড়সের বীজ এনেছে। তো এই আর কি, এর থেকে আর কি আর সবজি হবে, যদিও খুব কিছুই হবে না, যতটুকু যা হয় একটা দুটো যাই হোক, এই বেগুন ঢ্যাঁড়স লঙ্কা নিজের কাছে হলে না একটা মজাই লাগে আলাদা, একটাই হোক দুটোই হোক 2-4টে যাই হোক আর কি। তো উনি এমনি গাছে স্প্রে করে দেন, ফুলের গাছ টাছগুলো ইয়ে করে দেয়। তো ওই ছুটির দিন অন্য দিন অনেক দিন থেকেই ভাবছি করব কাজটা হয়ে উঠছে না, আমরা কেউ থাকি না দেখে, ওই দাদাও আসতে পারে না। তো আজকে আছে দেখে ওনাকে ডেকেছিলাম, উনি এসে সব গাছ টাছ লাগিয়ে দিচ্ছে। কিন্তু বৃষ্টি তো জানেনি, সবসময় প্রায় বৃষ্টি লেগেই আছে, আমার ছাদটা পুরোটাই ভেজা দেখুন। তো ওর মধ্যে আর কি একটু ফাঁকা সময় করে উনি করে দিচ্ছেন। কি বলুন তো, এই গাছগুলো থাকলে না মানে এই সবুজ সবুজ গাছপালাগুলো দেখলে ছাদে আসলে মনটা যেন মানে মানে ভালো হয়ে যায় আর কি। সবুজ গাছপালা, একটু ফুল টুল ফুটে থাকলে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এইসব কাজকর্ম সব করছিলাম। আমার ঘরে যদিও জন্মাষ্টমী মানে পালন করতে পারিনি, তবে ভাবছিলাম যে আজকে চারিদিক সব দিকে শুনছি গোপালের পুজো, গোপালের জন্মদিন, একটু ইচ্ছা হচ্ছিল কোথাও যদি যেতে পারতাম, একটু যদি ঠাকুরের ভোগ পেতাম। তো এই যাই, সেটা পেয়ে গেছে। কারণ সুদেষ্ণা আমার কলিগ, আপনারা জানেনই সুদেষ্ণা সুদীপ্তাকে। তো সুদেষ্ণার বাড়িতে এসেছি, ওর বাড়িতে রাধাকৃষ্ণ আছে, ওদের বাড়িতে গোপাল পুজো হয়। তো ওদের বাড়িতে এসেছি, এই তো সুদীপ্তা আর আমার ছেলে এসেছে, আর আমার ভাইয়ের ছেলেকেও আমি নিয়ে এসেছি। এই আমরা কয়েকজন মিলে এসেছি, আর তাছাড়া ওদের আরও লোক ইনভাইট করা ছিল, সবাই এসেছে। তো এই দেখুন ওদের ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখে, একদম মনটা ভালো হয়ে গেছে। রাধাকৃষ্ণ রয়েছে, অনুকূল ঠাকুর রয়েছে, এইদিকে কালী ঠাকুর, শিব ঠাকুর, বাবা লোকনাথ ঠাকুর। তো সাজিয়েছে সুন্দর করে। এই দেখুন রাধাকৃষ্ণ ঠাকুর, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল দেখে। তো আমরা এসেছি আস্তে আস্তে প্রায় 8:30-9টা বেজে গেছে, আর বাড়িও ফিরেছি প্রায় রাত হয়ে গেছে, প্রায় 10:30-11টা বেজে গেছে। তো যাই হোক, আমরা সবাই মিলে বেশ আনন্দ করলাম, সবাই আবার একসঙ্গে হয়ে আর কি। এই যে ভাইয়ের ছেলে এসেছে, ও তো একদম লাফালাফি ঝাপাঝাপি সব করছে আর কি। তো এই দেখুন ওদের ঘরে আরও লোকজন এসেছে। হ্যাঁ, তো এই সুদেষ্ণা ও আমার মতো ভিডিও করছে আর কি, তাই আমরা বলে করছিলাম, আমরা ব্লগার মানুষ, আমাদের তো ভিডিও টুকটাক করতেই হয়। তো এই আর কি চলছিল, গল্প টল্প করছিলাম সবাই একসঙ্গে। আর এই দেখুন আমার ভাইয়ের ছেলেটা, আর ও পেয়েছে সুদেষ্ণার দিদির ছেলের সঙ্গে, ওরা দুজন প্রায় সমবয়সী হয়ে গেছে। দুজন মিলে দেখুন দুজনকে চুল আশ্রিয়ে দিচ্ছে, একসঙ্গে খেলছে, লাফালাফি। এরা দুজন মিলেই যেন পুরো বাড়িটা একবারে মাত করে দিয়েছে। আর আমার ছেলে একটু বড় হয়েছে, আর ওর সঙ্গেও কেউ সেরকম নেই, ওই জন্য ওই চুপচাপ বসে দেখছে, ইয়ে করছে। তো এইভাবে সারাদিনটা ভীষণ সুন্দরভাবে কাটালাম। তো এবার হচ্ছে রাতও হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো তার আগে আমরা ভোগ খাচ্ছিলাম, ভীষণ সুন্দর ভোগ হয়েছে, খিচুড়ি, আলুর দম, পায়েস, আর তাছাড়া তার আগে প্রসাদও খেয়েছিলাম। তো এইসব খেয়ে এবার আমরা প্রসাদ খেয়ে এবার আমরা বাড়ি ফিরবো, অনেক রাতও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই ব্লগটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।